আমি রান্না করব লাল লাল মটনের ঝোল। তো মটনটা আমি নিয়ে নিয়েছি, মশলাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দই আর নুন, আর দিয়ে দেবো সর্ষের তেল। এইসব মশলাগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা আবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাংসতে আমি এরকম বড় বড় আলু দেব আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পরের স্টেপে আসছি রান্নাটায়। আমি লাল লাল মটনের ঝোল আমি এবার শুরু করব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসের আলুটা ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর হচ্ছে একটা জয়িত্রী, আর দেবো জিরে। মশলাটা, গোটা গরম মশলাটা একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, একটু নুন দিয়ে দিলাম। দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দেবো দুটো টমেটো। পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দেবো। দেব ধনের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করা মটনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে
মিলিয়ে নেব। মশলার সাথে মাংসটা ভালো করে মিলিয়ে দিয়েছি এবং হালকা আঁচে এটাকে হতে দেব। এবার আলুটা যে ভেজে রেখেছিলাম মাংসে দেবো বলে এবার আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, মাংসে দেবো বলে যে ভেজে রেখেছিলাম। এবার মাংসের সাথে ভালো করে আলুগুলোও কষিয়ে নিচ্ছি। আমি কুকার দেব না, এর আমি কড়াতেই ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে মাংসটা সিদ্ধ করব। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মাংস আলু সবার সাথে ভালো করে মিলিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আমি আজকে যেহেতু খাসির মাংসের লাল ঝোল বানাচ্ছি তাই জলটা একটু আমাকে বেশি দিতে হয়েছে, কারণ আমি কষা বানাবো না, ঝোল ঝোল করে বানাবো। তো ফোটা শুরু করে দিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে দেবো। গ্যাসটা কম করে দেবো, হালকা আঁচে ফুটবে। ঢাকনাটা খুলে দেখব। আবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। তৈরি হয়ে গেছে মটনের লাল ঝোল। গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকে আমি বানালাম মটনের লাল ঝোল। সবাই ঘরে তোমরা বানিয়ে দেখো। এটা বেশি রিচ নয়, মানে হালকাই হয়েছে, বেশি মশলা নেই এর মধ্যে। তো সবার জন্য এটা খাওয়া যাবে। আমার রান্নাটা এখানে শেষ করলাম। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে আমার ভিডিওটা। ভালো থেকো সবাই।